আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ক্লাসে অনুশ্রেণী 2 থেকে 7-এর উমা নাম্বার সমস্যাটি সমাধান করব। এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই রাশিটি চক্রক্রমিক রাশি, কারণ এই রাশিতে 3টি অংশ আছে এবং এর চলকগুলো হলো এক্স ওয়াই জেড। চক্রক্রমিক রাশি হওয়ার কারণে এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করে এই যে উৎপাদকগুলো পাওয়া যাবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স। সামনে মাইনাস চিহ্ন হইতে পারে, আবার নাও হইতে পারে। যেভাবে তোমরা সমস্যাটি সমাধান করবা, প্রথমেই এই রাশিটিকে লিখে নিতে হবে। এখন এই যে এখানে কি আছে, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এখানে আছে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে আছে জেড প্লাস 1 হোল স্কোয়ার। এগুলোকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মতো করে লিখতে হবে। তাহলে এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে এই যে এভাবে লিখলাম। এর সাথে ইনটু আছে কি ওয়াই মাইনাস জেড, এরপরে এ প্লাস চিহ্ন দিতে হবে এবং এটাকেও সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে। এটা হবে ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 এবং এর সাথে ইনটু আকারে আছে জেড মাইনাস এক্স। তারপর প্লাস চিহ্ন দেওয়ার পর এটাকেও সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে। তাহলে এরকম পাওয়া যাবে এবং এর সাথে লিখতে হবে এক্স মাইনাস ওয়াই। এখন এই যে এখানে যে 3টি পদ আছে, এই 3টি পদ দ্বারা এটাকে ইনটু করতে হবে, আর এই 3টি পদ দ্বারা এটাকে ইনটু করতে হবে এবং এই 3টি পদ দ্বারা এটাকে ইনটু করতে হবে। প্রথমেই এক্স স্কোয়ার দ্বারা আমরা ওয়াই মাইনাস জেডকে ইনটু করবো, এই যে এভাবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড। এরপরে এই প্লাস চিহ্ন দিতে হবে। এরপর ওয়াই স্কোয়ার দ্বারা এটাকে ইনটু করতে হবে, ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স। এরপরে এই প্লাস চিহ্ন আবার দিতে হবে এবং জেড স্কোয়ার দ্বারা এটাকে ইনটু করতে হবে, জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে। আমরা প্রথম পদগুলো দ্বারা ইনটু করে নিলাম। এখন এই যে এখানে দ্বিতীয় পদ কি আছে 2x, এটা দ্বারা আবার এটাকে ইনটু করতে হবে, এটা দ্বারা আবার এটাকে ইনটু করতে হবে এবং এটা দ্বারা আবার এটাকে ইনটু করতে হবে। প্রথমে আমরা 2x দ্বারা এটাকে ইনটু করি। 2x এর আগে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিতে হবে। 2x ইন্টু ওয়াই মাইনাস জেড হবে। এরপরে যে এখানে কি আছে প্লাস 2y, এটা দ্বারা এটাকে ইনটু করতে হবে, ইনটু করলে এরকম হবে। শেষে কি আছে প্লাস 2z, এটা দ্বারা এটাকে ইনটু করতে হবে। এগুলো আমরা ইনটু করে নিই, ইনটু করে নিলাম। এখন এই তৃতীয় পদ দ্বারা এটাকে ইনটু করতে হবে। এই যে এখানে তৃতীয় পদ 1, এই যে এখানে 1 আছে, এগুলোকে ইনটু করতে হবে। এখানে 1 হওয়ার কারণে আমরা 1 কমন নিব, 1 এর আগে প্লাস চিহ্ন আছে। 1 লিখে এই যে এই ওয়াই মাইনাস জেড লিখতে হবে, কমন নিয়ে ওয়াই মাইনাস জেড। এরপর প্লাস চিহ্ন দিয়ে এই যে এটা লিখতে হবে জেড মাইনাস এক্স। এরপর আবার প্লাস চিহ্ন দিয়ে এটা লিখতে হবে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ 1 দ্বারা আমরা এই যে এটা এবং এটাকে ইনটু করলাম। চক্রক্রমিক রাশি নির্ণয় করার জন্য কিছু ফর্মুলা আছে। এই যে এখানে যে ফর্মুলাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মুলাগুলো সহযোগিতা তোমরা নিতে পারো। এখানে কি আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড, এরপর আছে ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, এখানে আছে জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা এই যে এখানে যে 2 নাম্বার সূত্র আছে এর মতো হয়ে আছে। এখানে চলকগুলো হলো এবিসি আর এখানে চলকগুলো হলো এক্স ওয়াই জেড। যদি এরকম থাকে তাহলে কিভাবে লিখতে হয়? প্রথমে মাইনাস চিহ্ন দিয়ে তারপরে উৎপাদকগুলো লিখতে হয় এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ। এখানে যেহেতু চলকগুলো এক্স ওয়াই জেড, তাহলে এইভাবে লিখতে হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস এক্স। আমরা এই যে এইটুকুর পরিবর্তে এইটুকু লিখলাম। এরপর প্লাস চিহ্ন আছে, এই 2x দ্বারা ওয়াইকে ইনটু করতে হবে, 2xy হবে। এরপর মাইনাস চিহ্ন, 2x দ্বারা জেডকে ইনটু করতে হবে, 2zx হবে। এরপর আবার প্লাস চিহ্ন, 2y দ্বারা জেডকে ইনটু করতে হবে, 2yz হবে। আবার মাইনাস চিহ্ন, 2y এর সাথে x ইনটু করলে 2xy হবে। এরপর এই প্লাস চিহ্ন দেওয়ার পর 2z এর সাথে x ইনটু করতে হবে, 2zx হবে।
সবশেষে হবে মাইনাস 2yz। এই যে 2z এর সাথে y ইন্টু করলে 2yz হবে। এরপর প্লাস চিহ্ন দিয়ে 1 লিখতে হবে এবং তারপর ইন্টু দিতে হবে, কারণ 1 এর সাথে এই ব্র্যাকেটটা ইন্টু হয়ে আছে, এই যে এভাবে ইন্টু দিতে হবে এবং এগুলো সব কেটে যাবে। আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে 0 হবে। এই যে এগুলো কেটে যাবে, এগুলো কেটে গিয়ে 0 হবে। এখানে যা আছে তাই লিখতে হবে, এগুলো আমরা লিখে নেই। এরপর প্লাস চিহ্ন দিয়ে যেহেতু এগুলো কেটে গেছে 0 লিখতে হবে, আবার এই প্লাস চিহ্ন দিতে হবে এবং 1 এর সাথে 0 ইন্টু করতে হবে, 0 হবে। 0 0 যোগ করলে 0ই হবে, 0 সাথে এগুলো যোগ করলে এই মানগুলি থাকবে, 0 আর লেখার প্রয়োজন নেই। এই যেগুলো আমরা এখানে লিখে দিলাম, এটাই নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।